আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব বাদাম বেগুন। বেগুনের এই রান্নাটা সাদা গরম ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। অসম্ভব রকমের টেস্টি এবং মজার হয় খেতে। খুবই সহজ একটি রেসিপি, আর যারা বেগুন খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা। তাহলে চলুন কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। বাদাম বেগুন তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টা বেগুন নিয়েছি, আর বেগুনগুলো অবশ্যই কচি দেখে নিতে হবে রান্নার জন্য। কচি বেগুন না নিলে এটা খেতে ভালো লাগবে না। তো বেগুনগুলো এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নেব। আমি বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে মাঝ বরাবর 2 ফালি করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, গোল চাক করেও কেটে নিতে পারেন, আবার এভাবে 2 ফালি করেও কেটে নিতে পারেন। বেগুনগুলো যদি বড় থাকে সেক্ষেত্রে 4 ফালি করেও কেটে নিতে পারেন। এখানে মিডিয়াম এবং ছোট সাইজের বেগুনগুলো, যার কারণে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। আর বেগুনগুলো একটু কাঁচিয়ে নিয়েছি যাতে করে বেগুনের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। এখন এই বেগুনের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। বেগুনগুলো আমি প্রথমে ভেজে নেব, যার কারণে হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়াটা মাখিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর বেগুনগুলো ভাজার সময় একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভাজলে বেগুন ভাজার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো এখন হলুদ, লবণ এবং মরিচের গুঁড়াটা বেগুনের সাথে ভালোভাবে মেখে নেব। একটু ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে যেন প্রতিটা বেগুনে মশলাটা ভালোভাবে মিশে যায়। তো বেগুনে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়াটা মাখিয়ে নিয়েছি। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এতে করে মশলাটা বেগুনের সাথে ভালোভাবে মিশে যাবে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম নিয়েছি। বাদামের খোসাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাদামটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, যার যেটাতে সুবিধা হয়। প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। কেউ চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। আর তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে, যেহেতু বেগুনগুলো প্রথমে ভেজে নিতে হবে। এখন বেগুনগুলোকে ভেজে নেব। একবারেই সবগুলো দিচ্ছি না, অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। আমরা বেগুন ভাজি করার জন্য যেভাবে ভেজে নিই সেভাবেই ভেজে নিচ্ছি। আর এই বেগুনগুলো খুবই কচি ছিল, যার কারণে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এপিট ওপিট উল্টে দিয়ে আমি বেগুনগুলোকে লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো তেল থেকে তুলে নেব, আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিচ্ছি, যেহেতু গ্রেভি হবে, যার কারণে পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজটাকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হালকা করে পেঁয়াজ এবং আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ, একটু ঝাল ঝাল হবে। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। আমি এখানে টালা জিরার গুঁড়া নিয়েছি। আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এবার মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। আর বাদাম বেগুনে একটু মশলার পরিমাণটা বেশিই লাগবে, সেই আন্দাজ মতো করে সব কিছু দিয়ে দিতে হবে। এখন কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা ভালোভাবে কষানো হলে বাদাম বেগুনের টেস্টটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প আঁচে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে সেই বাদামের পেস্টটা দিয়ে দেব। আমি এখানে চীনা বাদাম নিয়েছি, চাইলে এখানে কাঠবাদাম বা কাজু বাদাম যে কোনো একটা ব্যবহার করা যাবে। আর দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়া। এবার মশলার সাথে বাদামের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি বেগুনটা আজকে বাদাম দিয়ে রান্না করছি, চাইলে এখানে পোস্তদানা দিয়েও রান্না করা যায় বা দই দিয়েও রান্না করা যায়। এখানে চাইলে টমেটো পেস্ট অ্যাড করতে পারেন, তবে আমি আজকে অন্য কোনো কিছুই দিচ্ছি না, শুধুমাত্র বাদাম দিয়েই রান্না করছি, যার কারণে এটার নাম দিয়েছি আমি বাদাম বেগুন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি মাছ বরাবর। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর এখন এর উপর দিয়ে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দেব। গুঁড়া মশলাটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে একটু ঝোলের সাথে মিলিয়ে নিতে হবে। আর এখন এর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। ধনিয়া পাতাটা এখানে কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। 5-6 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি বেগুনটা রান্না করে নিয়েছি, আর আমার বাদাম বেগুনটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম থাকবে, আর ঝোলটা এরকম মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে। তারপরও আপনাদের পছন্দ মতো এটা রাখতে পারেন। বেগুনগুলোকে একবার উল্টাপাল্টা করে দেব, যাতে মশলাটা ভালো মতো বেগুনের সাথে মিশে যায়। এবার চুলার আঁচটাকে অল্প করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটা কিছুক্ষণ চুলার উপর রেখে দেব। এতে করে মশলাটা বেগুনের মধ্যে ভালোভাবে মিশে যাবে। তো আমার বাদাম বেগুনটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম মাখো মাখো রাখবো, এর থেকে আর শুকাবো না। এখন চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি বাদাম বেগুন। বাদাম বেগুনটা তৈরি করা খুবই সহজ, আর এটা সাদা গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যায়। খেতে খুবই মজার এবং টেস্টি। আপনারাও বাসায় এভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।